অভ্যুত্থানের স্বীকৃতি সেটি দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান দায়িত্ব ছিল, আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা আন্দোলন করেছিলাম সেটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। দায়িত্ব নিয়ে তারা কিন্তু গঠিত হয়েছে। তিনটি দায়িত্বের মধ্যে এক নির্বাচন, দ্বিতীয় সংস্কার, তৃতীয় গণহত্যার বিচার। আমরা কিন্তু দৃশ্যমান কোন গণহত্যার বিচার এখন পর্যন্ত দেখতে পাইলাম না। এক নম্বর বিষয়। আর আপনারা জানেন যে নির্বাচনের রোড ম্যাপ যেহেতু ঘোষণা করা হয়েছে, আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকার তার যে কয়েকদিন সময় রয়েছে সেগুলোর মধ্যে তারা তাদের আশানুরূপ বাস্তবায়ন করবে। গণহত্যার বিচার অবশ্যই আমরা যারা ছাত্র জনতা রয়েছে এটি আমাদের প্রাণের দাবি। দ্বিতীয়ত, দেশের যে মৌলিক সংস্কারগুলো সেগুলোকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, একটি অভ্যুত্থানের স্বীকৃতি সেটি দিতে ব্যর্থ হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান দায়িত্ব ছিল, আমরা জুলাইয়ের যে আকাঙ্ক্ষা নিয়ে যে আমরা আন্দোলন করেছিলাম সেটি বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে। আপনারা জানেন এই জুলাইয়ের স্পিড নিয়ে ছাত্র জনতা অতীতে যে আন্দোলন করেছে সেটিকে এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিকে প্রক্লেমেশন আকারে ধারণ করতে সেটিকেও ব্যর্থ হয়েছে। আমরা মনে করি আপনারা দেখবেন গত কিছুদিন আগে জাতীয় নাগরিক পার্টি তারা ঘোষণা দিয়েছে যে জুলাই প্রক্লেমেশন সম্পর্কে তারা নাকি জুলাই প্রক্লেমেশন ঘোষণা করবেন। আমরা মনে করি ছাত্র জনতা এটি ছাত্র জনতার প্রক্লেমেশন, এটি এনসিপির একক আধিপত্য, একক কোন প্রক্লেমেশন নয়। আমরা মনে করি জুলাই ঘোষণাপত্র যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার সাথে নিয়ে সেটিকে বাস্তবায়ন করতে হবে, অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে। তারই অংশ হিসেবে আমরা মনে করি আমরা এই মাঠব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে আমাদের যে অভ্যুত্থানের স্বীকৃতি সেটিকে বাস্তবায়ন করব এবং আমরা যে ছাত্র অভ্যুত্থানের যে পরবর্তী সময়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার তারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা দিয়েছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করেছেন। কিন্তু আপনাদের যে গুরু দায়িত্ব যে এই ফ্যাসিস্ট যে যারা আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানে যারা গুলি করে হত্যা করেছে তাদের বিচার কার্যকর তাদের বাস্তবায়ন করতে হবে এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ এবং আহত রয়েছে তাদের রাষ্ট্রীয় দায়িত্ব নিতে হবে। এবং আমরা কোনো কোটা চাই না, আমাদের কোটার দরকার নাই। আপনারা দ্বিতীয় কোটা নিয়ে আসতে পারবেন না, এটি আমাদের দাবি। দ্বিতীয়, যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে তাদের যে মূল দায়িত্বগুলো রয়েছে তার মধ্যে অন্যতম যে অভ্যুত্থানের স্বীকৃতি সেটিকে বাস্তবায়ন করতে হবে, আমাদের তৃতীয় দাবি। এবং আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আর যতদিন রয়েছে আপনারা আপনাদের দায়িত্ব যথাযথভাবে পালন করবেন, এটি আমাদের প্রত্যাশা।